যাব এখন আমার যে জামাটা উনি আসছে, জামা মেক্সি এগুলো বানাইতে দিতে মাপ নিয়ে নিছি, যেগুলো আর কি মাপ দিব, এই মেক্সি জামা তারপর হচ্ছে প্লাজো এগুলো নিয়ে নিছি। এখন আমি ওই দিন যে ভাবির বাসায় গেছিলাম মেহেদি পড়তে, আমি হচ্ছে এই পার্সটা নিয়ে গেছিলাম, মাত্র খেয়াল করলাম যে এখানে মেহেদির দাগ ভরছে, এখানে এখানে এই পার্সটা নিয়ে গেছিলাম। এটা সম্ভবত আমি আসার সময় আমার ডান হাতের উপরে দেওয়া ছিল আর কি, আর অন্যগুলো ভাবির বাসায় এই শুকানোর উপর ধুয়ে ফেলছিলাম। আমার হাজবেন্ড গেছিল আমাকে আনতে, তো আমার যা মনে হয় তখনই হয়তো বা এই পার্সে ভরছে আসার সময় আর কি। মোটরসাইকেলে যখন উঠছি বসছি তখন মনে হয় ভরছে। আমি তেল দেওয়া, আমাকে দেখতে খুবই বিধ্বস্ত লাগতেছে, মুখে কিছু কুটাকাচারি হয়েছে, আরো কি কি জানি কালো কালো দাগ হয়েছে, এইদিকে কানের এখানেও হয়েছে। এখন বুঝতেছি না এগুলো কি হয়েছে। কিছুদিন আগে দেখলাম কানে ছিল, এখন মানে খুবই সূক্ষ্ম, এগুলো ভিডিওতে বোঝা যাবে না। এদিকে এদিকে এরকম ছোট ছোট হয়েছে, এদিকে চোখের উপরে একটা হয়েছে। আগে শুধুমাত্র আমার এগুলো থুতনিতে ছিল, এখন অন্য জায়গায়ও আছে। এখন বুঝতেছি না এগুলো কি হইতেছে। তেল দেওয়া আর কি, আর চুপচুপা করে ভাবছিলাম আজকে শ্যাম্পু করবো, এর জন্য তেল দিছিলাম, কিন্তু পরে না আর শ্যাম্পু করতে ইচ্ছা হইতেছে না কেন জানি। অনেক কাজ করছি আজকে, কাজ টাজ করার পর যখন স্নান করছি অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, পরে আর আমার ইচ্ছা হয়েছে না শ্যাম্পু টেম্পু করতে, এর জন্য পরে আর করি নাই। দেখি কালকে করবো, আজকে আর করলাম না। তেল দেওয়া থাকলে এটা কেমন দেখা যায় জানি, আর আমি অনেক বেশি তেল দিছি, একদম এই পর্যন্ত তেল আসতেছে, বারবার মুছতেছি। আজকে ভাবির বাসায়ও যাব একটু, মানে আমি যেদিকে বানাইতে দিব এইখানে আমি আর কখনো কাপড় চোপড় বানাইতে দিইনি, আজকে প্রথম বানাইতে দিব। এর আগে হচ্ছে যে 2টা জামা শুধু চাপাইছিলাম গত বছর বিয়ের পর পর, মাইমিসিং যাওয়া হয়েছে না, তো এখানে চাপাইছিলাম, নয়তোবা তো আমি মাইমিসিং থেকে হচ্ছে যে সবকিছু করায় আনি। এই প্রথম হচ্ছে, এখন মাইমিসিং আপাতত আমার যাওয়া হবে না, যার জন্য হচ্ছে আর কি এখানে বানাইতে দিব। দেখি এখান থেকে বানায় কেমন হয়। এই তো আমি বের হয়ে গেছি, আর কিছুক্ষণ আগেই হচ্ছে যে বৃষ্টি হয়েছে। আমি তো সকাল সকালে যাওয়ার প্ল্যান ছিল, যার জন্য হচ্ছে যে মানে যাইতে পারি নাই বৃষ্টির জন্য আর কি। তো বের হয়ে এই যে এখানে ভাবির জন্য হচ্ছে যে কিছু নিয়ে আনিছি আর কি। কিছু নেওয়ার পর এইখানে এখন আমি আসলাম, আমার মানে আমি যে দোকান থেকে আমার জামা চাপাইছিলাম, আমি যাওয়ার মানে গিয়া দেখি যে ওই দোকান বন্ধ। ওইখানে পাশাপাশি কয়েকটা দোকানই আছে, ওইগুলাও বন্ধ। পরে আমি আরেকটু আগাইছি, তারপর দেখি যে আর একটা দোকান আছে, তো তারপর ওইটাতে বানাইতে দিয়ে আসছি। আমি তো এখানে চিনিও না কিছু না, তারপরে ওইখানে দিয়ে আসছি আর কি। তো এখন আসছি ভাবির এইখানে যদি এই দোকানটা খোলা না পাইতাম তাইলে ভাবিরে নিয়ে বাজারের এখানে যাইতাম আর কি। তো পরে আর যাওয়ার প্রয়োজন পড়ছে না, যেহেতু একটা দোকান খোলা পাইছি। যাই হোক, তো আসার পর ওই যে ভাবির জন্য হচ্ছে যে মামা তারপর চকলেট নিয়ে আসছিলাম, ভাবিও খাইলো আমিও খাইলাম। আর হচ্ছে যে এইখানে আসলাম বারান্দায় ভাবির পুদিনা গাছটা দেখার জন্য। ভাবির গাছটা হয়েছে, কিন্তু আমারটা হচ্ছে যে মরে গেছে, আমারটা হয় নাই। আমার তুলসী গাছটাও তারপর হচ্ছে যে পুদিনা গাছটাও, মানে যেটা মা দেয়া দিছিল দুইটাই মরে গেছে, আপনাদেরকে দেখাবো না, নষ্ট হয়ে গেছে। ভাবিটা বেশ তরতাজা হয়েছে। তো এখন ভাবি হচ্ছে পাঁপড় ভাজছে, পাঁপড় খাবো, আর হচ্ছে দুধ চা, তারপর সাথে হচ্ছে ছোট ছোট টোস্ট বিস্কিট দিছে। পাঁপড়টা আমার অনেক মজা লাগছে, পাঁপড়টা নাকি ভাবির বোন দিয়ে দিছে। আমি ভাবিরা বলতেছিলাম, আমি অনেকগুলা পাঁপড় খাইছি, ভাবিরা বলতেছিলাম যে ভাবি পাঁপড়টা খুবই মজা। পরে ভাবি বলতেছে যে আমি বোনের এখানে গেছিলাম, তারপর হচ্ছে যে আমার বোন পাঁপড়টা দিয়ে দিছে। আমি মানে কতগুলা যে খাইছি এটার কোনো ইয়ত্তা নাই, ভাবির চেয়ে বেশি আমি খাইছি পাঁপড়, কারণ আমার খুবই মজা লাগতেছিল। ইভেন আমি চার মধ্যেও হচ্ছে যে ভিজায় ভিজায় পাঁপড় খাইছি। তো সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে গেছে। চাইছিলাম যে আলো থাকতে থাকতেই যেন যাইতে পারি, কিন্তু ওই দেরি হয়েই গেছে গল্প করতে করতে। আসছে মাত্র বাসায়, একদম রাত্র হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি, সন্ধ্যা হয়ে একদম অন্ধকার হয়ে গেছে। আসতে দেখছিলাম সন্ধ্যার আগে আগে আলো থাকতে থাকতে, কিন্তু আসা আর হয়েছে না। তো ওর জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছি, মানে আমার হাজবেন্ডের জন্য। সবসময় সেই কেন নিয়ে আসবে, আমিও নিয়ে আসবো। মামা নিয়ে আসছি 2টা, মামা না এটা বিস্কিটে, ওয়াফার বিস্কিট, কিন্তু আমরা তো এগুলো মামাই বলি, ওই মামাও তো এই টাইপেরই, এর জন্য ওই মামাই বলা হয় এখন এগুলার। তারপর হচ্ছে 2 ধরনের চিপস নিয়ে আসছি, একটা হচ্ছে পটেটো আর একটা হচ্ছে আলুজ। ও আসলে ওর হচ্ছে 2টা মিক্সড করে একটা চাট বানায় দিব, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে সরিষার তেল দিয়া মাখায় দিব, সাথে চানাচুর দিব। অনেক ভালো লাগে এইভাবে এই পটেটোর চাটটা।
তারপর হচ্ছে যে কফি নিয়ে আসছি। কফির সাথে মামা মিক্স করে খাইতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন। আমি হচ্ছে 2টা আনতে চাইছিলাম, পরে লোকটা বলতেছে যে 3টা নেন একটা ফ্রি, পরে 3টা আনলাম, এর জন্য একটা ফ্রি পাইছি, ওর জন্য এগুলো নিয়ে আসলাম। আমি এখন কোনো নাস্তা করবো না, কারণ হচ্ছে ভাবির এখান থেকে তো নাস্তা করে আসছি। পেট একদম ভরা, আর দুধ চা খেলে কিন্তু একটু পেটটা ভরা ভরাই লাগে। তার উপর আবার আলুর চিপস খেয়েছি। অফ করতে কারেন্ট গেছে, কেমন লাগে। মাত্র আসছি হাঁটতে হাঁটতে, সিঁড়িটা উঠছি, লাগতেছে গরম। এখন গেছে কারেন্ট। কারেন্ট আজকে খুবই ডিস্টার্ব করতেছে, কিছুক্ষণ পর পরে যাইতেছে আসতেছে, সারাটা দিনই আজকে এগুলো করছে। খুবই বিরক্তি লাগে। ও আসবে এখন অফিস থেকে এই গরমটার মধ্যে। এই তো ও আসছে মাত্র। এখানে হচ্ছে বাজারগুলো নিয়ে আসছে, কিছু হচ্ছে আমি বলছিলাম, কিছু সে নিচে থেকে নিয়ে আসছে। তেল নিয়ে আসছে, তারপর হচ্ছে যে বেগুন নিয়ে আসছে, এটাতে হচ্ছে আলু, আর হচ্ছে যে টমেটো নিয়ে আসছে, বড় আলুও নিয়ে আসছে, ছোট ছোট গুল আলুগুলাও নিয়ে আসছে। এই হচ্ছে দুধ নিয়ে আসছে, তারপর হচ্ছে যে একটা মুরগি নিয়ে আসছে। লিকুইড দুধের কথা আমি বলি নাই, সে নিজে থেকে নিয়ে আসছে। আমি হচ্ছে যে একটা গুঁড়া দুধ আনতে বলছিলাম। তারপর হচ্ছে যে রসুন নিয়ে আসছে, এখানে হচ্ছে যে শসা নিয়ে আসছে, তারপর এই হচ্ছে গুঁড়া দুধটা যেটা আমি বলছিলাম আর কি। তারপর কাজু কিশমিশ নিয়ে আসছে, তারপর হচ্ছে যে একটা সাবান নিয়ে আসছে, মুরগির ডিম নিয়ে আসছে। এইগুলাই হলো আজকের বাজার সদাই। সব কিছু বের করলাম, গুছগাছ করব। গুছগাছ করার পর এই যে ওরে এখন হচ্ছে যে চিপসের চারটা বানায় দিলাম। যে চিপস 2টা নিয়ে আসছি, 2টা চিপস, শশা কুচি, তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, এগুলো দিছি, চানাচুর দিছি, একটু সরিষার তেল দিছি, লবণ দিই নাই, যেহেতু চিপস চানাচুরে লবণ আছে এর জন্য আমি আর আলাদা করে লবণ দিই নাই। পরে ওর এটা দিলাম, আর হচ্ছে যে এখন ওর একটু কফি বানায় দিতেছি। ও তো দুধ নিয়ে আসছে, পরে আমি ভাবলাম তাহলে একটু দুধ জাল দেই, দুধ দিয়ে কফিটা বানায় দিব না। এই কফিটা কিন্তু জল দিয়ে খাওয়ার চাইতে, মানে গরম জল মিক্সড করে খাওয়ার চাইতে দুধ দিয়ে খাইতে বেশি ভালো লাগে। এর জন্য হচ্ছে যে আমি সাথে সাথেই, মানে ও দুধ নিয়ে আসছে এটা দেখে আমি সাথে সাথেই হচ্ছে যে দুধ একটু জাল করে ফেলছি ওরে কফি বানায় দেওয়ার জন্য। তো ওরে কফিটা দিলাম, সাথে হচ্ছে যে মামাগুলোও দিলাম। মামা না তো এটা জানি কি, পরে ও মামাটা আর খায়নি, শুধু কফি খাইছে আর কি। বলতেছে যে মানে পেট ভরা ভরা লাগতেছে, পরে খাবো না। তারপর হচ্ছে যে আমি যে এখানে মাংসটা কাটছি, কাটার পর হচ্ছে যে ভালো করে ধুয়ে নিছি, এখন হচ্ছে যে বক্সে নিয়ে নিতেছি, তারপর হচ্ছে ফ্রিজে রাইখা দিব আর কি। আমি প্রপারলি মাংস কাটতে পারি না, মাংস নর্মালি ওই কাটে, আমি তাও মানে আজকে আমি কাটলাম। ও না করতেছিল, বলতেছিল যে আমি কাটবো না, তোমার কাটতে হবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যদি নাই কাটি তাহলে তো আমি শিখতে পারবো না। মানে কাটতে পারি, কিন্তু ও বলতেছে মাংস কাটার একটা মানে নিয়ম আছে, এই তোমার কাটা দেখলে যে কেউ বুঝবে যে এটা যে প্রপারলি কাটা হয়েছে না নিয়ম অনুযায়ী। যাই হোক, তো এই যে যেরকম পারি কাটলাম, ধুইলাম, ফ্রিজে রেখে দিলাম। এই ভিডিও পর্যন্ত, টাটা।